আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো গ্লুকোমা রোগ নিয়ে। গ্লুকোমা চোখের একটি রোগ, যা চোখের যে অপটিক নার্ভ, যার মাধ্যমে চোখের দৃষ্টি আমরা ব্রেনের সাথে সংযোগ হয়ে আমরা দেখতে পাই, সেই অপটিক নার্ভটা নষ্ট হয়ে যায়, যার কারণে রোগী অন্ধত্ব বরণ করে। তো গ্লুকোমা কয়েক ধরনের হতে পারে। তো প্রাইমারি গ্লুকোমা, সেকেন্ডারি গ্লুকোমা। প্রাইমারি যে গ্লুকোমা, সেটার কোনো কারণ পাওয়া যায় না। এটাতেও দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, একটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার ক্ষেত্রে আসলে কোনো সাইন সিমটম থাকে না, সেটা নীরব ঘাতক হিসেবেই চিহ্নিত। আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাটা চোখের আকৃতি বা স্ট্রাকচারের সাথে রিলেটেড, এবং এই ক্ষেত্রে আমরা যদি আর্লি কেসে যদি আমরা প্রতিরোধক হিসেবে যদি লেজার করে দিতে পারি, তাইলে হয়তো গ্লুকোমা থেকেও মুক্ত থাকতে পারে। কিন্তু ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এটা আসলে 40-এর কাছাকাছি বয়সে থরলি পরীক্ষা করে আসলে গ্লুকোমা আক্রান্ত হলো কিনা সেটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। যদি আর্লি গ্লুকোমা ধরা পড়ে, তাহলে চিকিৎসা শুরু করতে হবে। আরেকটা গ্লুকোমা হয় বাচ্চাদের গ্লুকোমা। বাচ্চাদের মায়ের পেট থেকে নিয়ে আসতে পারে, অথবা 1 বছর বয়সে ধরা পড়তে পারে, বা কারো কারো ক্ষেত্রে 15-16 বছর বয়সে জুভেনাইল ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হিসেবে ধরা পড়তে পারে। সেক্ষেত্রেও আমাদেরকে সচেতন থাকতে হবে। তো গ্লুকোমার ক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে যদি সাইন সিমটম নিয়ে আসে, সেটা আমরা পানি পড়া বা আলোক সংবেদনশীলতা বা চোখে বারে বারে হাত দেওয়া, কচলানো, এগুলি দেখে আমরা বুঝতে পারি। আর পরীক্ষা করার ক্ষেত্রে চোখের যে কর্নিয়ার ডায়ামিটার আছে, চোখের যে কালার আছে, অনেক সময় ব্লুইশ হয়ে যায়। তো এগুলি দেখে আমরা নির্ণয় করতে পারি। আর অনেক ক্ষেত্রে অজ্ঞান করে বাচ্চাকে আমরা চোখের প্রেশার, তারপর চোখের যে অক্ষিগোলকের সাইজ, কর্নিয়ার সাইজ, অপটিক নার্ভ দেখে আমরা নির্ণয় করতে পারি। যারা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, তাদের আমরা আসলে আকৃতি দেখে অ্যান্টেরিয়র চেম্বার, চোখের যে সামনের যে সেগমেন্টটা আছে, ওইটা দেখে আমরা সাসপেক্ট করতে পারি। তারপরে গনিওস্কোপির মাধ্যমে অ্যাঙ্গেলটা দেখতে পারি, যে অ্যাঙ্গেল যদি প্রাইমারি ক্লোজার সাসপেক্ট হয়, সেক্ষেত্রে লেজার করে দিলেই হয়। অনেক সময় যদি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার থাকে, জাস্ট প্রেশারটা বেড়েছে, গ্লুকোমা হয়নি, সেক্ষেত্রে লেজার অথবা ছানি কেটে দিলেও হয়ে যায়। আর যদি গ্লুকোমা হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসা আমাদেরকে সেই অনুযায়ী করতে হবে। আর ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার ক্ষেত্রে প্রতি নিয়মিত বিরতিতে রোগীকে পরীক্ষা করতে হবে, কোনোটা 3 মাস, কোনোটা 6 মাস, কোনোটা 1 বছর। সেটা আসলে রোগের ধরন হিসেবে। যদি আর্লি গ্লুকোমা হয়, বছর একবার চেক করলেই হবে। যদি মডারেট হয়, মাঝামাঝি ধরনের হয়, 6 মাস বা 3 মাস। আর যদি অ্যাডভান্স লেভেলে হয়, তখন মাসে মাসে আমাদেরকে পরীক্ষা করে চিকিৎসা দিতে হবে। তো আমরা গ্লুকোমা ব্যাপারে আমরা সবাই সচেতন হই। আমি চাই যে আমাদের একটা রোগীও বিনা চিকিৎসায় অন্ধত্ব বরণ না করুক। ধন্যবাদ।